আসসালামু আলাইকুম। আফারা বাইরা কেডা কেমন আছেন? মুই তো আপনাকে ভালোই আছি। মুই এসগুলো আর মুর নাহল দিয়ে আশের গোস্ত রান্দার ফান নিয়ে একটা কড়াইতে কদ্দুরানি করুতাল দিয়ে দিলাম। হ্যার মধ্যে দিয়ে দিলাম কদ্দুরানি কুচের নিয়ে পেঁয়াজ। পেঁয়াজটা তেলে লাগে কাল ভাজা ভাজা হরিল মু হের মধ্যে দিলাম করে আস্তা মশলা এলাচ দারচিনি আর এলে কটা গোলমরিচ। হেটা কই ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে মু দুইটা শুকনো মরিচ আর দুইটা হইলে যাইয়া তেজপাতা। এনে পেঁয়াজের লাগে মশলাগুলো কাল ভালো করে ভাজা ভাজা হরমু। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো মশলা কষানোর লেগে একটুখানি পানি দিয়ে দিলাম গুঁড়ো মরিচ গুঁড়ো হলদি জিরের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি। এখন মশলাটা কষালাম ভালো করে। মশলার কষানো প্রায় শেষ। এবার দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা স্বাদ মতো নুন। এনে সব একসাথে কষামো। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কুটে রাখা আঁশের গোস্ত দিয়ে একাল মশলার লগে ভালো করে কষাইতে হইবে। এখানে আমি কিন্তু তেলের পরিমাণ কম দিছি কারণ না হলে যেহেতু তেল আছে আবার আসেও তেল হের লেগে একটু তেলের পরিমাণ কম দিছি। কষানো অনেকটাই হয়ে গেছে হের মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা একটু কম দিতে হইবে। আর দিতে হইবে কিন্তু এই একটা কষান দিয়ে হেড পরে আগে কিন্তু জিরে বাটা দেওয়া যাবে না। এই রান্নাটা একটু জিরে বাটার শেষকালেই দেওয়া উচিত। হেই পর ডাকে থুমু এই কষানোর প্রায় শেষের দিকে। কষাইতে মাংসটা কিন্তু তেল বাইরে গেছে অনেকটাই। এখন দিয়ে দেবো না হল মুই ফালা খই রাখছিলাম না হলে এই দিয়ে দেবো আমরা চাইলে না হলে রসটা এখন দিতে পারেন। যে যেরম দেয় আর কি মোর দ্বারা মনে হয়েছে এরম দিলে ভালোই ভেল লেগে মুই না হলে এরম দিয়ে দিলাম। এই ছোলা শুধু ফালা খইয়েছি এই এনে না হল দিয়ে আশের গোস্ত ভালো করে কষাইতে হইবে। হারামোর লগে পানি দিয়ে দেবো এখন। পানি আপনারা যে যে দুধ দেন আন্দাজ মতো যে যেরকম জল খাইবেন যেরকম বুনা খাইবেন হ্যাঁ হেরম দেবেন। মোর আন্দাজ মতো মুই দিছি আপনারা আপনি আন্দাজ মতো দেবেন। অনেকেই কন আপু ভিডিও বানান ভয়েস দেন না ভয়েসটা দিই মুখম হে একটু কন ভয়েস দিলে ভালো একটা ভিউ হয় না। হ্যাঁ পরে আপনারা মোর ভিডিও লাইক করেন না কমেন্ট করেন না হ্যাঁ শেয়ার করেন না। হ্যাঁ এতই খারাপ মোর ভয়েস। আল্লাহ তো মোর বোবা বানায় না মোর তো হয়তো বা কণ্ঠ খারাপ ঠিক আছে কিন্তু আল্লাহ তো বানাইছে নাকি মুই তোর বোবা না। যাই কই তো আপনি না অত সুন্দর কইতে পারি না বা ভালো করে কইতে পারি না কথা অত সুন্দর শুনে না। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। রান্না প্রায় শেষের দিকে দিয়ে দিম কটা কাঁচামরিচ ফেলেবারে লেগে ভালো করে লড়াই সেরে মিশিয়ে দিমু। এই রান্নাটা হয়ে গেছে প্রায়। এই দেখেন নামাইলে কি সুন্দর হয়েছে কালারটা দেখেন আপনারা কেডা কেটে মাছের গোস্ত রান্না খান আর কেডা কেউ না হল দিয়া খাইতে মজা লাগে মোর একটু কমেন্ট করে জানাইয়েন। মজা কিন্তু না হল দিয়ে আশের গোস্ত অনেক মজা লাগে খাইতে।